শীতের বিষয়ে আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রোদেলা। আজকের চুয়াডাঙ্গার সকালের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর ছিল, পরিপাটি ছিল, ছিল না আকাশে কোনো কুয়াশা। বেলা বাড়ার সাথে সাথে বেশ ঝরঝরা রোদ, যে আকাশ মেলে কিন্তু ঝরঝরা রোদ কিন্তু বেরিয়ে গেছে। তবে গত 4-5 দিন আগে যে চুয়াডাঙ্গাতে যে মেঘলা ছিল, সেই মেঘলা কিন্তু কেটে গেছে। তখন কিন্তু এই জন্য তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেয়েছিল। গতকাল থেকে কিন্তু তাপমাত্রাটা আবারও বেশ নিম্নর দিকে নেমে যাচ্ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তাপমাত্রাটা অনেক কমে যাচ্ছে। এই কারণে কিন্তু তখন হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। মানুষ কিন্তু ওই টাইমে আস্তে আস্তে যার যার মতন ঘরে ফিরে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে না। কিন্তু আমি আহ, আহ, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম মহোদয়ের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে উনি 10,000 কম্বল পেয়েছেন এবং সেটা বিতরণ করেছেন। এবং এছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা 4 উপজেলায় 12 লক্ষ টাকা পেয়েছেন, সেটাও তিনি ইতিমধ্যে এই শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন। আমি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই ফসলের বিষয়ে, যে যে শীত পড়ছে এই ফসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে বীজতলা এবং যে উঠতিছে ফসল কোনো এখনো প্রভাব পড়েনি, কোনো নষ্ট হয়নি, বরঞ্চ আরো যে শীতকালীন যে সবজিটা এটা কিন্তু আরো সুন্দর হচ্ছে এবং ভালো হচ্ছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রা এখন প্রতিদিনই চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা প্রতিদিনই 2-1 ডিগ্রি করে বাড়বে এবং আর আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ তথ্য। মৃদু রোদেলা।